ধর্মবুদ্ধি সম্পন্ন ভক্তগণ, শ্রদ্ধামূর্তি দেবীগণ, মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। নাস্তি অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা। দেখুন, শ্রী ভগবানের সাথে আমাদের যুক্ত হতে হবে। ন অস্তি বুদ্ধি অযুক্তস্য, যারা শ্রী ভগবানের সাথে শ্রদ্ধা ভাবের সহিত মন প্রাণের সহিত ভগবানে যুক্ত নয়, অযুক্তস্য, যুক্ত নয়, এবং ন চ অযুক্তস্য ভাবনা, যারা মন প্রাণ শ্রদ্ধা বিশ্বাসের সহিত শ্রী ভগবানের সাথে যুক্ত নন, তাদের ভগবত ভাবনা আসবে না। তাদের জীবনে ভগবানের স্মরণ মনন চিন্তন অনুধ্যান নিদিধ্যাসন ভাবনা আসবে না। আর যে মনুষ্য দুর্লভ বিচারশীল বিবেকশীল মানুষ ভগবানের ভাবনা করে না, তার নাম রূপ লীলা চিন্তা করে না, যিনি করেন না তার শান্তি কোথায়? অসন্তস্য কুত সুখম। যার বুদ্ধি মন ভগবানে যুক্ত হয়নি, তিনি ভগবানের নাম রূপ লীলা ভাবনা করতে পারেন না। আর যিনি ভগবত ভাবনা ভাবেন না, সেই অযুক্তস্য ব্যক্তি, যার রিপু-ইন্দ্রিয়গুলো বিষয়মুখী অশান্ত চঞ্চল, তার শান্তি কোথায়? তার শান্তি নাই। দেখুন, বেদে বলেছেন আমরা ভগবানের কি হই। খুব ধ্যান দিয়ে শুনুন, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি। বেদ বলেছেন অমৃতস্য পুত্র, শ্রেণান্ত বিশ্বে অমৃতস্য পুত্র। বেদ ভগবান বলছেন আমরা ভগবানের পুত্র। শ্রেণান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এই শব্দের অর্থ হলো আমরা ভগবানের পুত্র। তো যদি আমরা ভগবানের পুত্র হই, ভগবান আমাদের কি হন? পিতা। কি হন? পিতা। তো পিতা পুত্রের প্রতি তার যে স্নেহ থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, ভগবানের আমাদের পিতামাতার থেকে কোটি কোটি গুণ ভালোবাসা আমাদের উপরে। তিনি বলেছেন আমি পরম পিতা। সারা পৃথিবীর পিতার বুকে যে স্নেহ মমতা আছে তোমার প্রতি, তার থেকে বেশি আমার। এজন্য ভগবানের পুত্র আমরা। পুত্রকে জগতের পিতা কতটা ভালোবাসে, ভগবান তার থেকে অজস্র কোটি গুণ বেশি ভালোবাসেন। কিন্তু মুখে তো আমরা মন্ত্র বলি, কি বলি? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। প্রার্থনা করবার সময়, মন্ত্র উচ্চারণের সময় বলি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি ধাতা বিধাতা, তুমি গতি, তুমি ভর্তা, তুমি ভরণ পোষণকারী। তাকে মাতা বলি, পিতা বলি, বন্ধু বলি, সখা বলি, কিন্তু মানি কি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা বলছি, মানি কি? আচরণ করি কি? মুখে বলা এক জিনিস, আর জীবনে ব্যবহারে আচরণ করা আর এক জিনিস। মুখে বলছি তুমি পরম পিতা, মুখে বলছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সর্বস্ব ধন, ইহকালের পরকালের
তুমি আমার গতি, তুমি আমার আশ্রয়, তোমা বিনা সবকিছুই গতিহীন। মুখে বলা এক জিনিস আর জীবনে মেনে নেওয়া আর এক জিনিস। আমরা মুখে মন্ত্র উচ্চারণ করেছি বটে, মেনে নেয়নি। ভগবান আমাদের পরম পিতা, শুধু কি তাই, যদি তার আমার প্রতি সেবা বুদ্ধি দেখেন, করুণা অনুকম্পা দেখেন, ভগবানকে ছাড়া আর কাকে মন দেবেন, কাকে ভালোবাসবেন? দেখুন, আকাশের সূর্য হয়ে তিনি জগৎকে প্রকাশ করছেন। সমস্ত জগৎ প্রকাশিত হয় সূর্যের জন্য। আগুন না থাকলে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আবার ভগবান আকাশের সূর্য হয়ে প্রকাশ হয়ে তাপ অগ্নিধর্ম হয়ে যেমন জগৎকে পরিচালনা করছেন, সেই অগ্নির একটা অংশ আমার উদরে বৈষ্ণব হিসাবে আমার খাদ্যগুলো আবার হজম করছে। আচ্ছা, আমরা রান্না করে যে খাদ্য সবজি আদি প্রসাদ আদি পাই, ওটা ওইভাবে ভেতরে যায় না, ভেতরে গিয়ে বৈষ্ণব অগ্নিতে আবার সিদ্ধ হয়। ভেতরে ভগবান বৈষ্ণব রূপে অগ্নিরূপে খাদ্যকণা আবার সিদ্ধ করেন। করে কি করেন? তার যে বিষাক্ত টক্সিন অংশটা মলমূত্র দিয়ে বেরিয়ে যায়, আর ওই খাদ্যের সার হতে রস হয়, রক্ত হয়, মেদ হয়, অস্থি হয়, মজ্জা হয়, শুক্র হয়, আর ওই সপ্ত ধাতু দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে রাখেন। তা যিনি বাইরে আলো দিচ্ছেন, অগ্নি প্রকাশ করে পৃথিবীকে রক্ষা করছেন, আবার তিনি আমার উদরের মধ্যে এসে আমার খাদ্যকে হজম করিয়ে আমাকে বাঁচিয়ে রাখছেন, দেহ কাঠামোটা পরিপূরণ করছে। এরকম দয়ালু পাবেন? আচ্ছা, তিনি আমার ভিতরে আত্মা রূপে থেকে আমার চোখকে দেখাচ্ছেন। চোখ দেখতে পায় না, মৃত ব্যক্তি দেখতে পায় কি? এখন দেখতে পাচ্ছি কেন আমরা? ভগবান আমার ভিতরে আত্মারূপে রেখে আমাকে এই জগতের সৌন্দর্য দেখাচ্ছেন, তার কাছে আমরা ঋণী না? চোখ থাকলেই দেখা যায় কি? মৃত ব্যক্তি দেখতে পায় কি? চোখ দেখে না, চোখকে দেখায়। আত্মা আছে, বাবাই বারবার হাত দিও না, একভাবে থাক। আত্মা আছে তাই দেখতে পায়। আচ্ছা, জিহ্বাটাই যে সর্ববিধ রস আস্বাদন করি, এর পেছনে কারণ কে? মৃত ব্যক্তি, অচেতন ব্যক্তি রস আস্বাদন করতে পারে না। মানে ভগবানই আমার ভেতরে থেকে দৃষ্টি দিয়ে যেমন রূপকে দেখাচ্ছেন, সৌন্দর্যকে দেখাচ্ছেন, আবার আমার জিহ্বাতে বিভিন্ন টক ঝাল মিষ্টি সর্ববিধ রসের আস্বাদন দিচ্ছেন। এরকম আপনজন কে আপনার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু আপনার ভিতরে ভগবান জেগে আপনার শরীর পাহারা দেয়। উনি ঘুমালে আপনার ঘুম আর ভাঙবে না। এমন আপন কে আছে বলুন তো আপনার? যিনি এই জগৎ সৃষ্টি করে আপনাকে চোখ দিয়েছেন সৌন্দর্য দর্শনের জন্য, যিনি এই জগৎ সৃষ্টি করে জিহ্বায় রস দিয়েছেন আপনাকে আস্বাদনের জন্য, যিনি বাইরের সূর্যের কিরণ দিয়ে জগৎকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আবার আমার উদরের মধ্যে বৈষ্ণব অগ্নিরূপে খাদ্য হজম করে দেহ কাঠামোকে পরিচালনা করছে। এমন আপনজনের সাথে যারা যুক্ত না, এমন ভগবানের সাথে যাদের যুক্ত নস্তি বুদ্ধি অযুক্তস্য, যাদের বুদ্ধি ভগবানে যুক্ত হয়নি, না চা যুক্তস্য ভাবনা। রাখো, ওটা রাখো, ওইখান থেকে অযুক্তস্য ভাবনা, যাদের ভাবনা ভগবানের সাথে যুক্ত নয়, সেই আস্তিক ভাববিহীন ব্যক্তির, অর্থাৎ ভগবানের অস্তিত্বকে, আস্তিক্যকে যারা স্বীকার করে না, যারা চিন্তা করে না, যারা অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা যাদের নাই, তাদের শান্তি কোথায়? ভগবান বলছেন তারা শান্তি পাবে না। আজ মানুষ অশান্তিতে, অসুখে কেন? শুধু এইটুকুই স্বীকার করে না, ভগবানের পুত্র আমরা, তিনি পিতার ন্যায় আমাকে প্রতিপালন করছেন, রক্ষণবেক্ষণ করছেন, কিন্তু আমি তার ভাবনা ভাবি না। কেন? তার সাথে আমার যুক্ততা নেই, তার সাথে আমি যুক্ত নই।
আচ্ছা, একবার ভেবে দেখুন তো, মিন অর্থাৎ মাছগুলো দুধের মধ্যে, উৎকৃষ্ট গাভীর দুগ্ধের মধ্যে রাখলে বাঁচবে? একটু কথা বলুন, বাঁচবে? মাছগুলো সে ছোট বড় হোক, দুধের মধ্যে রাখলে তারা, কেন, জলের থেকে দুধ তো উৎকৃষ্ট, দুধের মধ্যে মাছ গিয়ে তো আরো আনন্দ পাওয়ার কথা, বাঁচবে না কেন? বলেন না, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, দুগ্ধ উৎকৃষ্ট হলেও, বলকারক হলেও তাতে মাছ বাঁচে না, তেমন জেনে রাখুন, ভগবানের ভজন, ভগবানের সাধন, ভগবানের ভাবনা ছাড়াও কোনো মানুষ সুখী হতে পারেই না, কোনোদিন সুখী হতে পারে না। আপনি অর্থ, বিত্ত, সুন্দরী, ক্ষমতা, যশ, খ্যাতি, পৃথিবী যা কিছু পান, যদি ভগবানের ভাবনা না ভাবেন, ভগবানের ভজন না করেন, গোদুগ্ধের মধ্যে মাছ দিলে যেমন ছটফট করে মারা যাবে, বাঁচবে না, জলই জীবনের আশ্রয়, একমাত্র মাছের অবলম্বন, তেমনি মানুষের জীবনে ভগবত ভজন ব্যতীত মানুষ কোনো কিছুর দ্বারা সুখী হতে পারেই না, কোনোদিন না। এই জন্য মানুষের ভগবানের ভজন চাই, ভগবানের সাথে যুক্ত হওয়া চাই। যুক্ত না হলে কি হয় শুনবেন, ভগবান এই জন্য বলেছেন, তেষাং সতত যুক্ত নং, আমার সাথে যুক্ত হও। তাই একটা দৃষ্টান্ত দেখিন, এই যে বৃন্দাজি, যে ভক্তিদাত্রী তুলসী মহারানী, যে হিন্দুর গৃহে গাভী নাই, যে সনাতনী হিন্দুর গৃহে তুলসী নাই, গীতা নাই, গঙ্গা জল নাই, শ্রী গুরুদেবের বিগ্রহ বা পট নাই, সে হিন্দুই না। হিন্দুত্ব বজায় থাকে এই কটা জিনিসে, বাড়িতে গাভী থাকতে হবে। যারা শহরে বাস করে, ফ্ল্যাটে বাস করে, তারা গাভী কোথায় পুষবে? বলে তারা বছর শেষে একদিন কোনো আশ্রমে গিয়ে গাভী মাকে পূজা দিয়ে আসে, কিছু খাদ্য দিয়ে আসে, অথবা গাভীর কোনো প্রতিচ্ছবি রেখে মাঝে মাঝে গাভী মাকে প্রণাম করে। সনাতনী হিন্দু হলে, আমি আসতে গিয়ে আপনাদের গ্রামে সব বাড়িতেই গাভী দেখছিলাম, এই পথের যে কষ্ট ওইটা ভুলে গেছি গাভী মাদের দেখে। এবং জীবনের বহুদিন পর, প্রায় 20-25 বছর পরে দেখলাম যে উন্মুক্ত ভাবে গাভীরা বিল খালে ঘুরে বেড়াচ্ছে। এইটা 20 বছরে আমি দেখিনি। উন্মুক্ত ভাবে বিল খালে গাভীরা তাদের মুক্ত আবহাওয়ায় তৃণ খেয়ে তারা এটা ছোটবেলায় নিজেও গাভী রেখেছি এবং ওইভাবে ছেড়ে দিয়ে সকালেও এনেছি। এটা 20-25 বছর আর দেখিনি। ভালো লাগলো যে এখনো এইসব গ্রাম মাটির গন্ধ আছে, এখনো এখানে গাভী মায়ের শুদ্ধ বিচরণ আছে, এখানে গোময় দিয়ে এখনো মাটির ঘরগুলো লেপন করা হয়। এসবগুলো খুব শুদ্ধতার প্রতীক, হারিয়ে ফেলেছি আমি। আর এই জন্য তো নিত্য নতুন ভাইরাস, রোগ শহরের ব্যক্তিদের বেশি আক্রমণ করে। তো যাই হোক, আমরা বলছিলাম যে ভগবানের সাথে যুক্ত না হলে কি হয়, যে বৃন্দাজির পত্রগুলো, তুলসী পাতাগুলো দেখুন কেমন সবুজ, সরস, রস আছে ওতে, কিন্তু এই পাতাগুলো তুলে আপনি 2 ঘন্টা একটা পাত্রে রেখে দেন, 2 ঘন্টা পর ওকে এরকম দেখা যাবে তো, সরস, রসময়। কেন? এই তুলসী বৃক্ষের সাথে, ভক্তি বৃক্ষের সাথে তো 6 মাসও যুক্ত আছে, শুকায়নি। ওর থেকে বিযুক্ত করে আলাদা পাত্রে রেখে দিলে শুকিয়ে যায় কেন, মরমরে হয়ে যায় কেন? আচ্ছা, গাছের পাতাটা কেমন সবুজ দেখছেন না, আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা, ওই পাতাটা গাছ থেকে, শাখা থেকে, বৃন্ত থেকে ছিঁড়ে মাটিতে ফেলে দেন, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর কি দেখবেন, গাছের সাথে তো এতদিন ছিল, শুকায়নি কেন? যদি বলেন রৌদ্রে, বাতাসের আর্দ্রতায় শুকিয়েছে, সে তো গাছে থাকাকালীনও রোদ লেগেছে, বাতাস লেগেছে, শুকায়নি কেন? শুকায়নি এই জন্য বৃক্ষটি মাটির সাথে, রসের সাথে, ওই পাতাটি তার শাখা বা মূল বৃক্ষের সাথে যুক্ত ছিল। যেই ওকে আলাদা করবেন, শুকিয়ে যাবে। মানুষ যখন ভগবানের ভাবনা থেকে, ভগবানের
ভাবময় বুদ্ধিময় অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনও সে শুকিয়ে যায়, দুঃখ রোগ শোক অভিশাপে সে বিনষ্ট হয়ে যায়। যে নদীর সাথে সাগরের যুক্ত নেই, সে নদী স্রোতহীন হয়ে জোয়ার ভাটা হারিয়ে মৃত নদীতে রূপান্তরিত হবে। যার সাথে ভগবানের ভজন নেই, যুক্ত নেই, ভগবানের সাথে যিনি তার ভাবনার সাথে তার ভজনের সাথে যুক্ত নেই, সে তো মরায়। এই জন্য ভগবান শিব ঠাকুর কি বলেছে জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। ভগবান শঙ্কর বলেছে, যাদের ভগবানের ভজন নেই, যারা ভগবানকে স্মরণ মনন করে না, এরা মৃত। এরা কি বললাম? মৃত। শিব ঠাকুর বলছেন, যাদের জীবনে ভগবানের অস্তিত্ব, ভগবানের ভজন নাই, এরা বেঁচে থেকেও মৃত। ভগবত চিন্তন, ভগবত ভাবনা যার ভিতরে নেই, বিচার বিবেক দিয়ে যিনি ভগবানকে স্মরণ করেন না, তার দেহ দেখছেন বটে, তবে তিনি মৃত ব্যক্তি। মরা ব্যক্তি কেন বলছি জানেন? মারা গেলে আমার লাশটাকে যদি সৎকার না করে ফেলে রাখেন, শৃগাল কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মরা ব্যক্তির মাংসকে ছিঁড়ে খায় ওরা, সব ভোগ প্রাণী। চিলগুলো এসে ছিঁড়ে খাবে। শগুন তো এখন নাই বললেই চলে, হারিয়ে যেতে বসেছে, ওরাও ছিঁড়ে খায়। কিন্তু মরা ব্যক্তির পাশে যদি একজন জীবন্ত ব্যক্তি মরার মতো ভান করে শুয়ে থাকে, তাতে কুকুর আসবে ছিঁড়ে খেতে? শৃগাল আসবে? চিল একটাও তার গায়ে বসবে? বসবে না। কেন জানেন? ওরা অনেক দূর থেকে বুঝতে পারে এই মানুষটা মরার পাশে মরার মতো পড়ে রয়েছে, কিন্তু ওর দেহে প্রাণ আছে। ওরা একবারও আসবে না। শৃগাল এখন আমার সামনে আসে? আসে না, কারণ আপনার ভিতরে প্রাণ আছে, ওটাও বুঝতে পারে। তো যার ভগবানের চিন্তা নেই, ভাবনা নেই, সে একরকম মৃত। নিঃশ্বাস নিলেও মৃত। তাকে ছিঁড়ে খায় কারা জানেন? কাম, ক্রোধ, লোভ তাদের শৃগাল কুকুরের মতো রাত দিন ছিঁড়ে খায়। স্বপ্নের মধ্যেও কুস্বপ্ন দেখে, বাঘ তাড়াচ্ছে, আগুন লেগেছে, ছিঁড়ে ছিঁড়ে খায়। মরা ব্যক্তিকে যেমন ছিঁড়ে খায় শৃগাল কুকুর গৃধ চিলগুলো, যাদের ভগবানের ভাবনা নেই, যারা ভগবানের ভজন করে না, এই মৃত ব্যক্তিকেও কাম ক্রোধ রূপ শৃগাল কুকুর দিন রাত ছিঁড়ে খায়। খাচ্ছে তো আমাদের। এই জন্য তিনি মরা। যার ভগবত চেতনা নেই, ভগবানের সাথে যুক্ত নেই, তিনি মৃত। কথাগুলি ধ্যান দিয়ে বিচার করতে হবে। খেয়ে পরে ভোগ বিলাসে এটা বেঁচে থাকা বলে না। বলে আমি নিঃশ্বাস নিয়ে আমি মরা কেন? বলে নিঃশ্বাস তো কর্মকারের হাপড়রাও নেয়। কর্মকাররা দাবটি তৈরি করতে গিয়ে যে চর্ম দ্বারা নির্মিত হাপড় আছে না, জোরে জোরে শ্বাস ছাড়ে, জোরে জোরে শ্বাস নেয়। তো কর্মকারদের বিশেষ চর্ম দ্বারা নির্মিত যন্ত্রটা শ্বাস ছাড়ে আবার গ্রহণ করে। তাই বলে কি ওদের জীবন আছে? তুমি নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করো বলে তুমি মানুষ? আদৌ না। যদি বলি আমি দীর্ঘদিন বেঁচে আছি, 100 বছর 90 বছর বেঁচে আছি সুস্থভাবে, আমি মানুষ না? বলে না। বৃক্ষরাও 100-200 বছর বেঁচে থাকে, খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তাতে তাতে বেঁচে থাকলে দীর্ঘ আয়ু হলেই কি তোমার জীবন সার্থক? একটা কচ্ছপ 400 বছর বেঁচে থাকে, তাতে হয়েছে কি? বেঁচে থাকলেই সার্থকতা নয়। বলে ভজন চাই, ভগবানের চেতনা চাই, তবেই তুমি প্রকৃত বেঁচে আছো। ভগবানের সাথে যিনি যুক্ত নয়, ভগবানের ভাবনা, ভগবানের ভজনের সাথে যিনি নিজের মনোবুদ্ধিকে অর্পণ করে ভজনে রত নয়, তিনি নিঃশ্বাস নিলে বলে কি আমি ভালো মন্দ খেয়ে বেঁচে আছি, ভগবানকে ডাকতে হবে কেন? ভালো মন্দ খেয়ে বেঁচে আছি, এটাই তো ধর্ম। বলো বিদেশি কুকুরগুলোর জন্য হোটেল থেকে প্রতিদিন মাংস আসে, তাতে কি? বনের বাঘ সিংহ প্রতিদিন মাংস খায়, তাতে কি হয়? ভালো খাওয়াটাই বেঁচে থাকা। ভজন যার নেই, ভগবানের স্মরণ যার নেই, তিনি মৃত। শিব ঠাকুর বলছেন তিনি বেঁচে থেকেও মৃত। তিনি বেঁচে থেকেও
মৃত। এই জন্য ভজন চাই। সংসার করবার জন্য শুধু আশা না, এখানে সংসারকে বাম হাতে রাখতে হবে আর ভগবত ভজনকে ডান হাতে। আমরা উল্টে ফেলেছি। হ্যাঁ, কার এটা, কার? এই বন্ধ করে দাও, বোঝে না। জয় রাধে। অনেক কষ্ট করে আসতে হয়েছে, একটু পরিবেশ চাই। সুইচ অফ উনি করতে পারেন না, একজন করে দিয়ে আসুন। জয় রাধে। কি বলছিলাম? ভজন যদি না থাকে, ভগবত স্মরণ মনন যদি না থাকে, তবে এই সংসারে ভগবানকে ডান হাতে রাখো আর সব বামে ফেলো। ডান হাতে কোন জিনিস? জপের মালা কোন হাতে নেই আমরা? জপের মালা তো ডান হাতে নেই। ভগবানকে তুলসী ফুল কোন হাতে দেই? ডান হাতে দেই তো। হ্যাঁ, কন্যা দান যখন করতে হয়, সাধুকে কিছু দান করি, গুরুদেবকে কোন হাতে করতে হয়? মানে দক্ষিণ হস্তটাকে, দুই হাত সমান কিন্তু দক্ষিণ হস্তটাকে মূল্যায়ন করা হয়েছে, শ্রেষ্ঠত্বের প্রতীক বলা হয়েছে। তো ভগবানকে জীবনের মুখ্য বা মূল করে রাখো, সংসারকে বামে রাখো। সংসার তুমি বহু জন্ম করেছো, এরকম দেহ তুমি বহু জন্ম পেয়েছো। শুকর, কুকুর, বৃক্ষ, লতা, জীব জন্তু বহুবার হয়েছো, এই সংসারে বহুবার এসেছো, মনুষ্য জন্ম বহুবার পেয়েছো, কিন্তু মুক্তি হয়নি, কল্যাণ হয়নি, কর্মফল শেষ হয়নি। তার কারণ বহু জন্ম পেলেও, বহু জন্ম জগতে এলেও তুমি ভগবত ভজন করনি। আরো কত কোটিবার আসতে হবে, কতবার সিগাল কুকুর হতে হবে, কতবার বৃক্ষলতা গুগ্ন হতে হবে, কতবার মীন মৎস্য হাঙর কুমির হতে হবে, কতবার বাঘ সিংহ এইসব হতে হবে, কতবার কীট সরীসৃপ হতে হবে। মুক্তি হবে না যতদিন ভগবানের কাছে ফিরে না যাবে। সে চেষ্টা করি তোমার। পুনঃ পুনঃ জন্মাচ্ছ, পুনঃ পুনঃ মৃত্যুবরণ করছো, ভোগ সুখ করছো, যাহাই হবে পরে হবে, মরার পরে আর কি হবে? চিতায় শরীর পোড়ালে আর ওই তো সব গেল, আর পরে আমাকে কি হবে, এরকম না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ভজনে আসুন। ভগবত ভজন না করলে তিনি আমার পিতা, পুত্র রূপে আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে জগতে বাঁচিয়ে রেখেছেন। আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, খাদ্য দিয়ে, রং দিয়ে, রূপ দিয়ে, রস দিয়ে আমার হৃদয় মাঝে থেকে তিনি আমাকে কতই না ভালোবাসেন, কতই না সেবা করেন। শুধু আমি তাকে ভুলে আছি। ভগবানের ভজন ভুলে যারা আছে, গোবিন্দের খুব রাগ হয়ে গেছে। ভগবানের রাগ হয়? হয় না। ভগবান কাউকে শত্রু মিত্র মনে করে না। কিন্তু যারা মনুষ্য জন্ম পেয়ে, বিবেক বিচার পেয়ে ভগবানের ভজন করে না, ভগবান বলতে বলতে একটু রাগ করে বলে বসেছেন, ন মাং দুষ্কৃতে তিন মূঢ় নরাধমম। ভগবান কাউকে গালি দেয় শুনেছেন? ভগবান কাউকে গালি দেয় কি? ভগবানকে অনেকেই গালি দেয়, ভগবান কাউকে গালি দেয় না। তো সে ভগবান যারা ভজন করে নিজের উদ্ধার করে না, নিজের মঙ্গলটা চায় না, আপন ভালো তো পাগলেও বোঝে, যারা তাও বোঝে না নিজের ভালো কিসে মঙ্গল কিসে, গোবিন্দের একটু রাগ হয়ে গিয়ে গীতায় বলে বসেছে, এরা নরাধম। এটা গালি না, এরা মূঢ়, এরা মানুষের মধ্যে সব থেকে অধম, আর এরা দুষ্কৃতকারী। একজন গীতা পড়ে বলছেন, আমার পছন্দ হলো না, ভগবান গালি দিয়ে দিলেন আমাদের। যে গালি দেয় সে কি ভালো? আর কোনো বাণী পায়নি, ওইটাই পেয়েছে যে ভগবান আমাদের গালি দিয়েছে। ভগবান বলেছে ন মাং দুষ্কৃতে তিনে, এরা দুষ্কৃতকারী, এরা নরাধম, সবার থেকে অধম নরের মধ্যে। এরা নমাং দুষ্কৃত তিন মূঢ়া নরাধমম, এরা মূঢ় মূর্খ। কারা? এরা আসরিং ভাব আশ্রিত, এরা অসুর প্রকৃতির ভাব এদের, যারা আমার ভজন করে। ভগবান কাউকে গালি দেয় না, সবাইকে ভালোবাসেন, কিন্তু ভজন না করলে গোবিন্দের হৃদয়ে ব্যথা লেগেছে। অনেক সময় মা ব্যথা পেয়ে বলে না সন্তানকে, দূর হ, মরে যা, মরে যা। এটা কি তার মনের কথা?
মা যখন বলে সন্তানকে কোনো কার দূর হ, মরে যা, এটা কি মার বুকের কথা, মনের কথা? তো ভগবানও কাউকে গালি দেন না, কিন্তু যারা ভজন করে না তাদের দিকে তাকিয়ে গোবিন্দ বড় ব্যথা পেয়েছেন, পেয়ে ব্যথার খেদুক্তি থেকে বলে বসেছেন এরা মূঢ়, এরা নরের মধ্যে অধম, এরা দুষ্কৃতকারী, এদের আসরিক ভাব যারা আমার ভজন করে না। আসুন চিন্তা বদলায়, বিচার বদলায়। অনেক হয়েছে, কামনা বাসনা ভোগ বাসনা অনেক হয়েছে, এবার বিচার বদলায়। ভগবানের ভজন করতেই হবে। ভগবান কত করুণাময় জানেন? বিশ্বদেব সরসজ্জার উপরে, মৃত্যুর আগে ইচ্ছা মৃত্যু তো তিনি কষ্ট পাচ্ছেন, ভগবানকে মনে মনে স্মরণ করছেন, আমার সম্মুখে কি ভগবান আসবে? বিশ্বদেব ভালো ব্রহ্মচারী, ছোটবেলা থেকে ব্রহ্মচারী, উনি জ্ঞানী শ্রেষ্ঠ, উনি ভগবানের পরম জ্ঞানী ভক্ত, উনি দৃঢ় প্রতিজ্ঞ। তো সেই বিশ্বদেব সরসজ্জার উপরে তিনি যন্ত্রণা কাতর অবস্থায় মন বুদ্ধি দিয়ে ভগবানকে স্মরণ করছেন। ভগবান কিন্তু হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন, কিন্তু বিশ্বদেবের এই মনের প্রার্থনা গোবিন্দ চরণে পৌঁছে গেছে। দুর্যোধনের চিত্তে স্বজন হারানোর বেদনা, কুরুক্ষেত্রের যুদ্ধে এই মানুষ বধ, রক্তের স্রোত, বিধবার অশ্রুর চিন্তায় যুধিষ্ঠিরের চিত্তে রাত্রে ঘুম হয় না। সিংহাসনে বসেও দেখবেন যাদের হৃদয় খুব শুদ্ধ, যারা ভগবানের ভক্ত, তারা অন্যকে কষ্ট দিলে তার বেশি গুণ কষ্ট সে ভোগ করে। আপনি শুদ্ধ সাত্ত্বিক মানুষ কখন বোঝা যাবে জানেন? জীবনের চলার পথে আচরণ করতে গিয়ে বুদ্ধির ভুলে হোক, উত্তেজিত হয়ে হোক, ক্রোধের বশে হোক, কারো যখন ক্ষতি করেন, কারো যখন চোখের জল ঝরে আপনার জন্য, যদি আপনি সাত্ত্বিক হন, ভগবানের ভক্ত হন, তবে যাকে ব্যথা দিলেন তার থেকে কোটি গুণ ব্যথা আপনার বুকে বাজবে। তখনই বোঝা যাবে, তখনই জানেন। অনেক বিচারক আছেন, কাউকে ফাঁসির রায় শুনিয়ে সেদিন উনি খাদ্য খেতে পারেন না, ভালো করে ঘুমাতে পারেন না, আমার কলমের কারণে আজ একজনের ফাঁসি হবে। যদি প্রকৃত ন্যায়বান বিচারক হয়, হৃদয়বান, ফাঁসি দেওয়ার পরে তিনি বিষণ্ণ হয়ে যান। মানুষগুলো কেন অন্যায় করে, পাপ করবে, আমাকে কেন ফাঁসির রায় দিতে হবে? প্রকৃত বিচারক বিচারের বাণীর দ্বারা কেউ কষ্ট পেলে নিজেও কষ্ট পান। যেমন আপনি কাউকে বড় কথা বলে, কষ্ট দিয়ে, চোখের জল ঝরিয়ে যদি তার কষ্টের ব্যথাটা আপনার ভিতরে জাগে, তবে জানবেন আপনি এখনো প্রকৃত মানুষ আছেন, আপনার ভিতরে এখন হৃদয় আছে, আপনার সবকিছু শেষ হয়ে যায়নি। তো যুধিষ্ঠির মহারাজদের উপরে কত অন্যায় হয়েছে, কত অন্যায়, বিষ খাইয়ে তাদের মারতে গেছে, যতুগৃহে তাদের পুড়িয়ে মারতে গেছে, তিনি ছল করে খেলা করে তাদের 12 বছর পাশা খেলায় হারিয়ে 12 বছর বনবাসে তাদের পাঠিয়েছে, 1 বছর অজ্ঞাতবাসে পাঠিয়েছে, দ্রৌপদীর মতো কুলবধূ সতীকে বস্ত্রহরণ করতে গেছে। এত অন্যায় অত্যাচারের পরেও যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব যখন রাজ্য ক্ষমতায় বললেন, যুধিষ্ঠির ছটফট করেন, ক্রন্দন করেন, রাতে ঘুম হয় না। এটাই তো সাত্ত্বিক ব্যক্তির লক্ষণ। যুধিষ্ঠির জ্ঞানী, কিন্তু ওই যে ভগবান তার হৃদয়ে এরূপ ভাবনা দিয়েছেন, দিয়ে বলছেন, কেশব, আমার ভালো নিদ্রা হয় না, মনে হয় আমি বড় অন্যায় করেছি। অর্জুনের যেরকম অবস্থা হয়েছিল প্রথমেই বিষাদ যোগে, শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই ছল করে এই বিশ্বদেবের ইচ্ছা পূর্ণ করা যায়। পঞ্চ পাণ্ডবকে বললেন, তোমাদের মনের সংশয় দূর করবার জন্য হে যুধিষ্ঠির মহারাজ, বিশ্বদেব জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, বাল ব্রহ্মচারী, নিষ্পাপ, উনি তপস্বী, ওনার কাছে যাও, সমস্ত সংশয় দূর হবে, আর আমিও তোমাদের সাথে যাচ্ছি। তার মানে কি? তার মানে ভক্ত যদি ভগবানকে স্মরণ করে, ভগবান অবশ্যই তাকে কৃপা করতে তার কাছে যান। বিশ্ব তো সরসজ্জায় ভগবানকে স্মরণ করছেন, মনে মনে প্রার্থনা করছেন, প্রভু আমি পাপী, আমি মূঢ়,
আমি আমি অনেক অন্যায় করেছি প্রভু, তুমি কি আমাকে দর্শন দিতে আসবে কৃপা করতে? আচ্ছা, পঞ্চ পাণ্ডবদের নিয়ে যাচ্ছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ? একা তো যেতে পারতেন। বললেন কি, যে শুধু আমাকে দেখে, আমাকে দর্শন করে, আমাকে পায়, তার পাওয়াটা পরিপূর্ণ হয় না, 16 আনা হয় না। কিন্তু যে আমার ভক্তকে আর আমাকে দেখে, তার পরিপূর্ণতা আসে, তার জীবন সফল হয়। আপনি যদি মনে করেন ভগবানকে দর্শন করলেই, ভগবানকে পেলেই আপনার জন্ম সার্থক হলো, প্রেম ভক্তি এলো, হবেই না, কোনোদিন হবে না। আচ্ছা, এই যে দুটো তার আসে বিদ্যুতের, নেগেটিভ এবং পজিটিভ, একটা না থাকলে আর একটা জ্বলবে তো, আলো জ্বলবে? তেমনি যিনি ভক্ত কৃপা না পেয়েছেন, যিনি ভক্তের চরণ ধুলি না মেখেছেন, যিনি ভক্তের চরণ ধুলিতে নিজের গা অঙ্গকে মাথাকে অভিষেক না করেছেন, ভক্তের চরণ জল না পান করেছেন, ভক্তকে প্রণাম না করেছেন, ভক্তকে দর্শন না করেছেন, তিনি ভগবানকে দেখান না দেখা সমান। তিনি ভগবানের কাছে গেলেও ভগবানকে উপলব্ধি করতে পারবেন না। এই জন্য ভক্ত কৃপা আগে, সাধু কৃপা আগে, গুরু কৃপা আগে, তারপরে ভগবানের কৃপা। এই জন্য পঞ্চপাণ্ডবকে আগে পাঠিয়ে গোবিন্দ পেছনে যাচ্ছেন, যে আজ ভীষ্মদেবের মনোবাঞ্ছা পূর্ণ হবে, ভক্ত দর্শন, ভগবান দর্শন। আপনার জীবনে ভগবান দর্শনের সময় এসেছে, বুঝবেন কি করে যে ভগবান এবার আমাকে করুণা করবে, ভগবান এইবার আমাকে কৃপা করবে? এটা বোঝা যাবে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কৃপা, হরি কথা পান, তাহলে বুঝবেন ভগবান আর আপনাকে বেশি দিন বিলম্ব করবে না কৃপা করতে। যেমন পূর্ব দিকে সূর্য উদয়ের আগে 1.5 ঘন্টা আগে, 1 ঘন্টা 36 মিনিট আগে দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হয়, তাই না? ভোরবেলা তখনও সূর্য উদয় হয়নি, কিন্তু পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে। তেমনি ভগবান আপনাকে কৃপা করবেন, করুণা করবেন, প্রেম ভক্তি দান করবেন কখন? তার আগে যদি আপনার ভক্ত সঙ্গ কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়, ভক্তের চরণ ধুলিতে, ভক্তের উচ্ছিষ্টে, ভক্তের চরণ ধৌত জলে আপনার শ্রদ্ধা আসে, জানবেন ভগবান পেতে আর আপনার দেরি নেই। জয় রাধে, আর দেরি নেই। আজকে যে এখানে বসে হরি কথা শুনছেন, এইসব তত্ত্বজ্ঞ সাধুর সঙ্গ করছেন, জানবেন এটা বিশেষ কৃপা আপনার প্রতি ভগবানের, বিশেষ কৃপা। পঞ্চপাণ্ডবরা দাঁড়িয়েছেন, কিন্তু ভীষ্মদেবের দৃষ্টি ভগবানের দিকে, কখন তোমায় দেখব? যেই সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন, ভীষ্মদেব মনে মনে বললেন, প্রভু সমস্ত অঙ্গে তীর বিদ্ধ করা, তোমাকে যে প্রণাম করব আজ সে ক্ষমতা আমার নেই, কিন্তু আমার মনটাকে কেউ তীরবিদ্ধ করতে পারেনি। মনে মনে মানুষেই গোবিন্দ চরণে প্রণাম করলেন। দেখুন ভগবানের কি মহিমা, ভীষ্মদেব মনে মনে প্রণাম করলেন, আর গোবিন্দ স্বয়ং নিজে হাত দিয়ে ভীষ্মদেবকে প্রণাম করছেন, ভগবান ভক্তকে প্রণাম করছেন। কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। ভীষ্মদেব তখন কাঁদছে, খুব মন দিয়ে শুনতে হবে কথাটা। বিশ্বদেবের চক্ষু দিয়ে গড় গড় করে অশ্রু বেয়ে পড়ছে। বিশ্বদেব বললেন, ভগবান আমি কুরুদের পক্ষে দাঁড়িয়েছিলাম, অধর্মের পক্ষে, অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমি অর্জুনকে তীর বিদ্ধ করতে গিয়ে তোমার অঙ্গে কত রক্ত ঝরিয়েছি। আমি শুধু অর্জুনকে তীর মারতে গিয়ে কতবার তোমার বক্ষে তোমার কমল প্রেমময় শ্রীঅঙ্গে আমি তীর বিদ্ধ করে রক্তাক্ত করেছি তোমায়। আমি দুষ্ট, আমি পাপী না হলে তোমার গায়ে বাণ বর্ষণ করতে পারি। বহু বাণ কৃষ্ণের বুকে গিয়ে বেঁধে যেত, রক্তাক্ত হয়ে যেত। তারপরে প্রভু আমি তোমার সাথে যে অর্জুন, আমি তার সাথে যুদ্ধ করেছি। আমি 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 তোমার প্রতিজ্ঞাও ভঙ্গ করেছি। তুমি ছুটে এসেছো আমাকে মারতে, কারণ তুমি না চাইলে অর্জুন জয়ী হতে পারতো না, কখনো পারতো না। প্রভু এত অন্যায় করেছি, কৌরবদের পক্ষে দাঁড়িয়েছি, তারপরেও যে তোমাকে আঘাত করে, রক্তাক্ত করে, যে তোমাকে এত ব্যথা দেয়, তোমার বিরুদ্ধে যুদ্ধ করে,
তুমি তাকে কৃপা করতে এসেছো, তোমার দয়ার শেষ আছে, তোমার করুণার শেষ আছে। আচ্ছা, আপনার সাথে কারো শত্রুতা হলে, আপনাকে যদি কেউ অপমান রক্তাক্ত করে, আপনি তাকে দেখতে যান, তাকে প্রণাম করেন। কত করুণা ভগবান! আমরা কত অন্যায় করি, কত পাপ করি, তবু তার মতো দয়াময় ক্ষমাময় কেউ নেই। তিনি বারবার ক্ষমা করেন। কি মনে করেন জানেন ভগবান? ছোট্ট সন্তানকে কোলে নিলে দেখবেন ছোট সন্তানের দুখানা ছোট ছোট পা আপনার মুখে, পা ছুটতে ছুটতে কত আঘাত লাগে। মার গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তান কত লক্ষবার মায়ের পেটে লাথি মারে। গর্ভে থাকলে আঘাত করে না, পা দিয়ে লাথি মারে। মা কি কষ্ট নেয়, অপরাধ নেয়। শিশু সন্তান কোলে নিয়ে মায়ের মুখে, মায়ের বুকে, পিতার বুকে কত ওই ছোট ছোট পা দুখানা, চরণ দুখানা দিয়ে আঘাত করে। এতে পিতা যেমন মনে করে না, ভগবানও বললেন ভক্তের সব অপরাধকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এমন ভগবানকে ভালোবাসলাম না আমরা, সংসারকে ভালোবাসলাম, রূপ যৌবন আত্মীয় স্বজন কুটুম্বকে ভালোবাসলাম। তাদের ভালোবাসা পেয়ে কতটুকু কি পেলাম, হিসাব মিলিয়েছেন? তারা কতটুকুর ভালোবাসার প্রতিদান দেয়। কিন্তু ভগবানকে ভালোবাসলাম না, যিনি এত দয়া, যার এত করুণা, যিনি ভক্ত বৎসল, করুণা বৎসল, যিনি দয়ার সাগর। বিশ্বদেব কাঁদছেন আর বললেন, প্রভু এই অপরাধী, এই অন্যায়কারীকে তুমি দর্শন দিতে এসেছো। আমি জানি পঞ্চ পাণ্ডবদের হৃদয়ে শঙ্কাটা, সংশয়টা তুমি জাগিয়ে এখানে এসেছো। বিশ্বদেব তখন বলছেন, প্রভু একটা জিজ্ঞাসা ছিল, খুব মার্মিক কথা, একটা জিজ্ঞাসা ছিল প্রভু। জিজ্ঞাসাটা হলো এই, আমি শরীর দ্বারা, মনের দ্বারা কোনোদিন পাপ করিনি। আমাকে এই মৃত্যু শয্যায়, সরশয্যায় কেন মানসিক কষ্ট পেতে হচ্ছে? একটা কথা বলি, যাদের জীবনে পাপ যত কম, তাদের মৃত্যু যন্ত্রণা হয় না। তাদের মৃত্যুর সময় ভগবৎ স্মৃতি থাকে, স্মরণ থাকে। যারা যত বেশি আমার মতো মাদিস পাপী, তাদের মৃত্যু যন্ত্রণা খুব কঠিন হয়। মৃত্যুর সময় তাদের সব স্মৃতি ভুল হয়ে যায়। ওই পাপ কর্মগুলোই তার জীবনে এসে দেখা দিতে থাকে, যন্ত্রণা পেতে থাকে, যম সামনে এসে দাঁড়ায়। এই জন্য যে যত শুদ্ধ, সরল, সদাচারী ভগবত ভক্ত, তার মৃত্যুটা খুব আনন্দের মতো হয়। কিরকম জানেন? মায়ের কোলে যখন শিশু ঘুমিয়ে পড়ে স্তনপান করতে করতে, মায়ের দুগ্ধ খেতে খেতে মা তখন আলতো করে নরম বিছানায় শুয়ে দেয়, খুব আস্তে আস্তে, যাতে জেগে না ওঠে। তো যারা সারা জীবন ভগবানের ভজন করেছেন, মৃত্যুর সময় ভক্তি দেবীর কোলে ভগবানের দুধগণ এসে ভক্তি দেবীর কোলে তুলে দেয়, যাতে ব্যথা না লাগে। কোনো সহধর্মিণীকে, কোনো মনজ্ঞা স্ত্রীকে যদি কোনো স্বামী বলে, চলো না দুজনে একটু বেরিয়ে আসি কোথা থেকে, তো স্ত্রী তখন সেজে গুজে অলংকার পরে স্বামীর হাত ধরে যখন বেড়াতে যায়, সেই স্ত্রীর মনে কতটা আনন্দ হয়। আচ্ছা, ওই স্ত্রীকে যদি কোনো অপরাধের কারণে মহিলা পুলিশ এসে ধরে নিয়ে যায়, তখন আনন্দ হয় কি? তো ভগবানের ভজন যারা করে, হরিনাম হরিকথা সাধুসঙ্গ যারা সারা জীবন করে, মৃত্যুর সময় তাদের ভক্তি দেবী এসে বেড়াতে নিয়ে যায়, বৈকুণ্ঠে নিয়ে যায়, আনন্দের জায়গায় নিয়ে যায়। আর অপরাধ পাপ করলে তো তাকে জম নিতে আসে, জম নিতে আসে তাকে, তার আনন্দ হয় কি? কিন্তু আমরা এসব মনে করি না, মৃত্যুকে ভুলে আছি, ভগবানকে ভুলে আছি। ধর্মের নামে হই হুল্লোড় করি, ধর্মের নামে গান বাজনা করি, ভজন হলো কি? ভগবানকে ভালোবাসা হলো কি? বিশ্বদেব বললেন, আমি দেহ বা মনে কোনো পাপ করিনি ভগবান, তো আমাকে কেন এই মৃত্যু, আমার মনে কেন এখন এত অশান্ত, মন কেন এত কষ্ট পাচ্ছে, মন কেন এত কষ্ট পাচ্ছে? ভগবান তখন কি বললেন জানেন? কথাটা লিখে নিন, মনের পৃষ্ঠায় লিখে নিন, হৃদয়ের পৃষ্ঠায়। ভগবান বললেন,
না ভীষ্ম, তুমি দেহের দ্বারা মনের দ্বারা পাপ করনি। তাহলে প্রভু কেন আমাকে এই সরসজ্জায় মনের এত যন্ত্রণা পেতে হচ্ছে? আমার তো ইচ্ছা মৃত্যু। বললেন তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছ। কেন লিখে নিতে বললাম জানেন? পাপ করা যেমন পাপ, পাপ দেখাটাও পাপ। কোন কুদৃশ্য, অন্যের কোনো পাপ দেখবেন না, চোখ বন্ধ করে চলে যাবেন। কোনো জ্ঞানী ব্যক্তি যদি দেখে কোনো মহিলার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, বস্ত্র খুলে নাচছে, জ্ঞানী ওদিকে তাকিয়ে দেখে, ছাতাটা আড়াল করে মুখ নিচু করে চলে যায়। পাপকে দেখো না। এই মোবাইলের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে পাপ দৃশ্যগুলো দেখো না, ওগুলো দেখলে তোমার পাপ হবে। পাপ করা এবং পাপ দেখা দুটোই অপরাধ। টেলিভিশনে, মোবাইলে আমাদের বৃত্তির দ্বারা যখন পাপগুলো দেখি, মনে করছেন জগতের কেউ দেখছে না, আমার হৃদয়েন্দ্রিয় ভোগ করছে না, এর ফল নিতে হবে, ওটাও পাপ। অজামিল, অজামিলের কথা মনে আছে? ব্রাহ্মণ পুত্র, তাও যাজ্ঞিক ব্রাহ্মণ। ওনার স্ত্রী আছে, পুত্র আছে, পিতামাতা আছে, যজ্ঞ করেন, বেদ মন্ত্র জানেন। উনি জঙ্গলে কাঠ কাটতে এসে, হোমের কাঠ কাটতে এসে এক পতিতার কুদৃশ্য দেখেছিলেন। এক পতিতা পরপুরুষের সাথে কুদৃশ্য দেখে ওই যে ওনার মধ্যে পাপ দৃশ্য প্রবেশ করলো, উনি আর স্থির থাকতে পারলেন না। পিতাকে ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে, ভজন ত্যাগ করে, আর এই পতিতাকে বিয়ে করে হেন পাপ নেই, অজামিল করেনি, দস্যুবৃত্তি, খুন খারাপি, শুধু একটা কুদৃশ্য দেখে। জ্ঞানী ব্যক্তি যেমন ওই পথের উলঙ্গ কোনো কোনো স্মৃতিশক্তিহীন রমণীকে দেখে, পাগলকে দেখে ছাতা আড়াল করে চলে যায়। বিশ্বদেব, আমি জানি, কারণ ভগবান অন্তর্যামী, অন্তরের পাপ তিনি দেখেন, বাইরের পাপ তো তিনি দেখেন, এমনকি আপনি অন্তরে অন্তরেও যে পাপের চিন্তা করেন, এটা ভগবান দেখেন, সাক্ষী রূপে দেখেন। তাকে ফাঁকি দেওয়া? তিনি তো হৃদয়ে বসে আছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে বসে বসে ভগবান দেখেন। এই জন্য মনের পাপটার সাক্ষী ভগবান, জগতের কেউ না থাকলে কাকে ফাঁকি দেবে? অন্তর্যামী রূপে তিনি দেখছেন। তখন বলছেন তুমি পাপ দেখেছিলে। বিশ্ব তখন বলছেন প্রভু কি পাপ দেখেছিলাম? বলে তোমার মনে নেই বিশ্ব? রাজ সভার মধ্যে কুলবতী সতীসাধ্বী দ্রৌপদীকে যেদিন বস্ত্রহরণ করছিল, সেই দুর্যোধন দুঃশাসনের সেই দিনে আমি বস্ত্ররূপে, আর দ্রৌপদীকে গোবিন্দ ওই দিন বস্ত্র অবতার হয়েছিলেন। যেমন নৃসিংহ অবতার, মৎস্য অবতার, সেদিন গোবিন্দ বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর সতীত্বকে রক্ষা করেছিলেন। আমার কি মনে হয় জানেন? যারা ভগবানকে হৃদয়ে বসিয়েছেন, ভালোবেসেছেন, তাদেরকেও বস্ত্র কেড়ে নিতে চাইলে ভগবান বললেন আমি তাদের বস্ত্র কেড়ে নিতে দেই না। তাদেরকেও লজ্জা কেড়ে নিতে চাইলে আমি তাদের লজ্জা হারাতে দেই না, যে আমার ভক্ত। বস্ত্র হয়ে, কাপড় হয়ে ভগবান তাকে অত কাপড় টানছে, এত মূঢ় দুর্যোধন। ভগবানের ভজন না করলে না সুবুদ্ধিটা হারিয়ে যায়। কি বুদ্ধি হারিয়ে যায়? ভালো বুদ্ধি আর তার থাকে না, অসৎ বুদ্ধিটায় তার ভেতরে চলে যায়, ভালো বুদ্ধি থাকে না। দুর্যোধন কি বলছে জানেন? নতুন কথা। ভগবান যদি কাপড়ের রূপ নাই, সে কাপড় বাজারে পাওয়া যাবে তো মার্কেটে? ভগবান যদি কখনো কাপড় হয়, বস্ত্র হয়, পাওয়া যাবে বাইরে? মার্কেটে পাওয়া যাবে? দুর্যোধন বলছেন এই কাপড়গুলো কি সুন্দর, এ তো মার্কেটে পাওয়া যায় না, যাই বইয়ের জন্য দু চারখানা নিয়ে যায়। বেটা বস্ত্র হরণ না করতে পেরে বলছে দু চারখানা বইয়ের জন্য নিয়ে যায়। একবারও বুদ্ধি খুলছে না এই কাপড়গুলো কে জোগাচ্ছে। 12 হাত কাপড় তো আমি, আমার হস্তির বল আমার গায়ে, আমি এটা না। ভগবান যদি কাউকে লজ্জা রক্ষা করে, কে তুমি বাবা তার লজ্জা কেড়ে নেবে? ভগবানের প্রতি ভরসা রাখুন, তিনি লাজ রাখবেন, তিনি লজ্জার মুখ রাখবেন। তার শরণ নিলে তিনি বস্ত্র হয়েও তার লজ্জা রাখেন। বলুন তো কত করুণা ভগবানের। তো বলছেন সেদিন কৌরবদের পাপ তুমি দেখেছিলে বিশ্ব,
সেদিন তুমি এড়িয়ে যাওনি, সেদিন প্রতিবাদ করনি তুমি, যে কুলবধূ সতীসাধ্যের বস্ত্রহরণ হচ্ছে, সে চোখের জল ফেলছে, তাকে রক্ষার জন্য তুমি এগিয়ে আসনি, পাপ দেখেছিলে। আর পাপীর কথা বলা, পাপের আলোচনা করাটাও পাপ। পাপ করা যেমন পাপ, পাপ দেখাটাও পাপ, আর পাপ যে করেছে তার আলোচনা করাটাও। আমাদের জিহ্বায় ওই পাপীদের পাপ কর্মই বেশি আলো, অমুক এই করেছে, তমুক এই করেছে, এগুলো পাপ। কেন জড়াবেন নিজে নিজে? হস্তির মতো কেন সরোবরের স্বচ্ছ জল ঘুলিয়ে নোংরা করে চান করবেন আপনি? কে কি পাপ করেছে সে আলোচনা করে আপনি পাপের ভাগী হবেন কেন? মনটা আপনার দুষ্ট করবেন কেন? কে কি করছে, জগৎ হতেই পারে এমন, জগতে যে যাই পাচ্ছে করুক, আমি কেন সেদিকে দৃষ্টি দেব? তখন বিশ্বদেব বললেন, প্রভু কি দেব তোমায়? খুব মার্মিক কথা, কি দিতে হবে ভগবানকে, কি দেব তোমায় প্রভু? তখন বলছে, প্রভু আমার একটা কন্যা সন্তান আছে। দেখেন, পিতাদের কাছে কন্যা খুব প্রিয় হয়, মায়েদের কাছে ছেলেদের গ্রহণযোগ্যতা বেশি থাকে, কিন্তু পিতার কাছে মেয়ের অবদানটা, আবেদনটা অনেক বেশি থাকে। সত্য কথা। তো পিতা চাই না তার কন্যা কখনো দুঃখী হোক, কষ্ট পাক, মা চাই না, কিন্তু মায়ের থেকে পিতার কন্যার প্রতি একটা স্নেহ বেশি থাকে। বিশ্বদেবকে গোবিন্দ বলছেন, তুমি তো বিবাহ করনি, চিরকুমার, তোমার আবার কন্যা কোথায়? বললেন, প্রভু আমার বুদ্ধি, আমার মন আর বুদ্ধিরূপ কন্যা আছে। মানে পিতা যেমন কন্যাকে ভালোবাসে, তেমন শাস্ত্রে বলছেন আমাদের বুদ্ধিটাও খুব ওই কন্যার মতো ভালোবাসার বস্তু। বুদ্ধি সবাই চায়, বুদ্ধি শূন্য হলে তো সে উন্মাদ, পাগল, তার লক্ষ্য নেই। এজন্য একটা নিবেদন করি, খুব খুব মার্মিক ভাবে হাত জোড় করে একটা নিবেদন করি, ভগবানকে কি দিবেন আপনি? ফুল বাতাসা? ভগবানকে লাইট প্যান্ডেল করে আনন্দ দিবে? ভগবানকে কি ভোগ রাগ দিয়ে আনন্দ দিবে? ফুল, তুলসী ফুল, আর আপনি তাকে মালা দিয়ে কি দিয়ে সন্ত গোবিন্দ বলছেন কি, দেখো এই পৃথিবীর গন্ধ, রূপ, রস, যেমন এই যে ফুলের 7টা রং, এগুলো সূর্যের রংধনু থেকে আসে, আর সূর্যের ওই কিরণটা গোবিন্দের নখের জ্যোতির থেকে আসে। ভগবানকে কি রং দেবেন, কি সুগন্ধ দেবেন? তাকে দিতে গেলে একটা জিনিস আছে আপনার কাছে, যেটা ভগবান চেয়েছেন আপনার কাছে, আর কিছু চাননি। আপনার টাকা, বাড়ি, গাড়ি, সৌন্দর্য, অন্য কিছু চাননি। গোবিন্দ আপনার কাছে একটা জিনিস চেয়েছেন, যেটা আপনার কাছেই আছে, যেটা সব থেকে মূল্যবান, সেটা হলো মন আর বুদ্ধি। ভগবান আপনার কাছে এই সংসারের কিছু চায় না, কোনোদিন চাননি। গীতাতে এই জন্য বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত। হ্যাঁ, তিনি কি বলেছেন? মনটা আমায় দাও, মদ চিত্ত। আর কিছু চাননি অর্জুনের কাছে। বিশ্বদেব বলছেন, প্রভু আমার বুদ্ধি এবং আমার বুদ্ধিরূপ কন্যাকে আমি আপনার হাতে সম্প্রদান করতে চাই। বুদ্ধি যদি ভগবানকে দিতে পারেন, আর কিছু চাইবেন না। বুদ্ধি, মন ভগবানে আমরা দেইনি, সংসারকে দিয়েছি, ব্যবসাকে দিয়েছি, চাকরিকে দিয়েছি, আয়ের কাছে দিয়েছি, স্ত্রী পুত্রকে দিয়েছি, কিন্তু ভগবান বলেনি এই দুটো জিনিস অন্য কাউকে দিও না। মন বুদ্ধিটা বারবার চেয়েছেন। সংসারী লোক আপনার কাছে মন চায় না, আপনার দেহ চায়। খুব মার্মিক কথা, সংসারের কেউ আপনার কাছে মন চায় না, আপনার দেহটা চায়। কেমন জানেন, আমি আগেও বলেছি কথাটা, যে আমি যদি 6 মাস প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকি, মলমূত্র ত্যাগ করতে থাকি, আপনার মন তো নষ্ট হয়নি, শরীরটাই নষ্ট হয়েছে। মন ওই স্ত্রী পুত্রের প্রতি যা ছিল তাই আছে কিনা, আছে কিনা মন, কিন্তু আপনার শরীরটা ব্যাধিগ্রস্ত হয়েছে। বাড়ির লোক রোগ হওয়ার আগে, প্যারালাইসিস হওয়ার আগে আপনাকে যতটা আয় করে দিলে, খেটে খেটে দিলে, ভালোবাসতো, 6 মাস বারান্দায় মলমূত্র ত্যাগ করে পড়ে থাকলে, গায়ে লালা জ্বললে আগের মতো ভালোবাসবে? এখন প্রশ্ন হলো, আপনার মন তো অসুস্থ হয়নি, অসুস্থ হয়েছে শরীর। এখন আর আগের মতো দরদ ভালোবাসে না কেন পরিবারের মানুষ? তারা কি আপনার মন চায় না শরীর চায়? ওই শরীর দিয়ে আয় করবেন,
ওদের ভালোবাসা দিবেন, ওদের কাছে বিনিময় করবেন, এটা খুব বড় কথা। ভগবান চাইছে আপনার কাছে মন, আর সংসারের মানুষ আপনার কাছে কি চাইছে? শরীর। যতদিন শরীর দিয়ে খেটে খুটে দিতে পারবেন, জীবন যৌবন তাদের জন্য উৎসর্গ করে দিতে পারবেন, ততদিন সংসারী মানুষ আপনাকে। আশ্চর্য দেখবেন, বাবা মা বহুদিন পড়ে থাকলে মানুষ এখনো প্রায়শ্চিত্তের বিধান নেয়, তাড়াতাড়ি যাতে শরীর চায়। শরীর চায় সংসারের লোক, কিন্তু গোবিন্দ বললেন আমি শরীরের দিকে দৃষ্টি চাই না। এই জন্য আমি অসুস্থ হলেও, আমার গায়ে পোকা হলেও, পুজ রক্ত হলেও, আমাকে সবাই ত্যাগ করলেও হৃদয়ে গোবিন্দ বসে বলেন আমি তোকে ত্যাগ করিনি, আর মৃত্যুর পরও আমি তোকে ত্যাগ করব না, আমি হাত বাড়িয়ে তোকে নেব। এ সংসারে দেখবেন সবাই আপনার শরীরটাকে চায়, মন চেয়েছে, বুদ্ধি চেয়েছে, ভগবান তাকে দিলাম না। এটা মজার কথা বলি, এটা প্রমাণ করতে হবে যে সংসার আমার কাছে শরীর চাই, ভগবান মন চাই। প্রমাণ কেমন জানেন? স্বামী বলছে দাও তো, বড় ক্ষুধা লেগেছে, যাও যা যা রান্না করেছেন দাও। এখন ওই স্ত্রী যদি ইনিয়ে বিনিয়ে ভালো মুখে বলে আজকে মনে মনে রান্না করে মনে মনে তোমায় দিয়েছি, স্বামী মেনে নেবে? যুদ্ধ দিয়ে দেবে মনে মনে। তাহলে মন চাই ওরা আপনার কাছে, ওই খেটে খুটে রান্না করে আগুনে পুড়ে খেতে দিতে হবে, মনে মনে আচ্ছা যদি বলেন আমি মনে মনে আর সময় পাইনি, মনে মনে ভগবানকে নিবেদন করেছি, ভগবান নিয়ে নেয়। অদ্বৈত প্রভুর কৃষ্ণদাস বলে একটা, ওনার 6 পুত্র, একটা ছোট পুত্র ছিল, তার নাম কৃষ্ণদাস। তো একদিন অদ্বৈত ঠাকুরের স্ত্রী সীতা ঠাকুরানী করেছে কি, লাঠি তুলে কৃষ্ণদাসের পেছনে, দাঁড়াস তোকে মেরে ফেলবো, দাঁড়াস তোকে মেরে ফেলবো। এই যখন দৌড়াতে দৌড়াতে অদ্বৈত আচার্যের কোলে উঠেছে, বাবা বাবা, মা লাঠি নিয়ে, এদিকে কি হয়েছে বলো বলো বলো, কি হয়েছে? বলে কি হয়েছে? গৌর হরি একটু পরে আসবে মধ্যাহ্নে, আমি চাপা সৌরি কলা রেখে দিয়েছিলাম, কটা গৌর হরিকে নিবেদন করব। ও আমি স্নান করতে গেছে, চুরি করে সব খেয়ে ফেলেছে, আমার গৌরকে আজকে সেবা দেওয়া হলো না, ওকে আমি মেরেই ফেলবো। মানে মহাপ্রভুর জন্য রেগেছিলেন। অদ্বৈত ঘরে আসতেন, প্রভু মধ্যাহ্নে সেবা দিতেন, সেই কলাগুলো কৃষ্ণদাস তখন বলছে বাবা আমি চুরি করে খাইনি, আমি আমার গৌরকে মনে মনে নিবেদন করে খেয়েছি। শুনেই চুম্বন দিচ্ছেন। এতটুকু ছেলের মনে মনে ভগবানকে নিবেদন করা। আচ্ছা বলে হ্যাঁ, চাপা সৌরিগুলো আমি আগে গৌরকে নিবেদন করে তবে পেয়েছি। চোখে জল এসে গেছে অদ্বৈত আচার্যের। আহা, এইটুকু বয়সের মন বুদ্ধি এত ভগবানে সমর্পিত। মা তখন লাঠি ফেলে দিয়ে চুম্বন করছেন। আচ্ছা, এই তো মনে মনে দিল, মহাপ্রভু পেল তো। দেখুন তার প্রমাণ। কিছুক্ষণ পরে মধ্যাহ্নে মহাপ্রভু এসেছে, এসে যখন বসেছেন, সীতা ঠাকুরানী চরণ ধৌত, চরণ প্রক্ষালন করেছেন, নূতন আসন দিয়েছেন, অদ্বৈত বরণ করে নিয়েছেন, মালা চন্দন দিয়েছেন। প্রভু তখন হঠাৎ একটা ঢেগুর তুললেন, উদ্গীরণ করলেন। আচ্ছা, ঢেগুর তুললে কি হলো জানেন? পুরো ঘরটাতে চাপা সৌরির পবিত্র গন্ধে ভরে গেল চারিদিকে। সীতা ঠাকুরানীকে বলছেন আজ আর খোদা নেই, তোমার কৃষ্ণদাস আমাকে আর চাপা সৌরি কলা খাইয়েছে। মনে মনে নিবেদন করলে ভগবান পায়, সংসারের লোক পায় না। আচ্ছা, স্ত্রী যদি বলে স্বামীকে বাজার এনেছো, বলে আজ মনে মনে বাজার করে দিয়েছি, স্ত্রী মেনে নেবে? সংসার আপনার কাছে শরীর চাই, মন। মনে মনে কিছু হয় না সংসারে। মনে মনে ব্যবসা করলে হয়, মনে মনে চাকরি করলে হয়, কিন্তু মন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করলে ভগবান গ্রহণ করে। এই জন্য মনটা ভগবানকে দিন, আর বুদ্ধি বিচারটা সংসারকে দিন। আমরা দেই তো, মন ভগবানকে দেই তো। বলে ভগবানে মন তো চাই না, তুমি বলছো ভগবানে মন দেওয়া ভালো, জানলাম, যেতে চায় না। বলে যাবে কি? যার প্রতি ভালোবাসা নেই মন সেখানে গুলি করলেও যাবে না, লাঠি দিয়ে ঠেঙালেও যাবে না। যেখানে মনের ভালোবাসা আছে, মন সব ফাঁকি দিয়ে সেখানে চলে যায়। যে যাকে ভালোবাসে জোর করে তার কথা মনে করতে হয়? ভগবানকে ভালোবাসায় হয়নি তো মন তার দিকে যাবে কি করে?
যার প্রতি যার ভালোবাসা আছে, মন তার দিকে ফাঁকি দিয়েই চলে যাবে, সংসার ফাঁকি দিয়ে। আগে ভগবানকে ভালোবাসুন। সেই ভালোবাসাটা কিভাবে আসবে? তার কথা শুনতে হবে। আচ্ছা, আপনার সামনে কেউ যদি ভাগ্যকুলের ভালো মিষ্টি এনে এনে খায়, অপূর্বদা যদি আমার সামনে বসে বসে, একেবারে এক হাত সামনে বসে বসে মিষ্টি খায়, আমার একটু লোভ হবে না বাবা? ওই কাঁচের আলমারিতে ময়রার দোকানে সাজানো থাকলে ওই পাশ দিয়ে দেখতে দেখতে লোভ হয়, তবে লোভটা প্রকট হয় না। কিন্তু সামনে বসে কেউ খালিয়ে তেঁতুল খেলে, কদবেল জারানি খেলে আমার তো লালা আসবে। তখন যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবেসেছে, তাদের পাশে বসে ভগবানের কথা শুনতে হবে। শুনলে আপনার লোভ এসে যাবে, ভগবানের প্রতি আসক্তি এসে যাবে। যতদিন সাধু সঙ্গে ভগবানের কথা না শুনবেন, তার নাম রূপ লীলা, ততদিন ভগবানের প্রতি আপনার অনুরাগ জন্মাবে না, কোনোদিন জন্মাবে না, জন্মাতে পারে না। তাই জীবনে সাধু সঙ্গের থেকে বড় প্রাপ্তি আর নেই। সাধু মুখে হরিকথা শোনার থেকে আর বড় প্রাপ্তি নেই। অনেক কিছু করলেন, দেখুন আপনি পূজা করেন, যজ্ঞ করেন, নাচা গাওয়া করেন, কত দান ধ্যান করেন, কত তীর্থে যান, কত কিছু দান করেন, তো এই কর্মগুলি ভগবান গ্রহণ করলো কিনা বোঝা যাবে কবে? যে ভগবান এগুলো সিগনেচার করেছেন কিনা বোঝা যায় কথা। আপনি দান করেন, তীর্থে যান, আপনি মন্দির করে দিয়েছেন, আপনি ভগবানের পূজা করেন, আপনি অনেক কিছু পূজা পার্বণ, লাইট প্যান্ডেল, নাচা গাওয়া সব করেন, তো এগুলি ভগবানের চরণে পৌঁছেছে কিনা, ভগবান স্বীকার করেছে কিনা বুঝবার উপায় কি? মেঘ ছাড়া যেমন বৃষ্টি আসে না, তেমন বুঝবার উপায় আছে। সব কিছু বৃথা হবে যদি ভগবানের কথায় সাধু সঙ্গে আপনার রুচি না হয়। ধর্ম স অনুষ্ঠিত পুংসাং বিশ্বাসকেন কথা সুজা ন উৎপদা